বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখী লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলতে চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে দেখো ফুলটা একদম সেজে গুজে নিয়েছে, চুলগুলো দেখো কি পাতলা হয়ে গেছে। ভাবছি এসে সবাই না এখানে অধিবাসী না কি একটা নামের একটা তেল বেরিয়েছে, ওটা বলে 6 মাস মাখলে পরে বলে ভালো চুল হয়। তো দেখা যাক, ভাবছি এসে ওটা অর্ডার করবো। তো যাই হোক, কেমন লাগছে আমাকে একটু বলবে। ওদিকে দেখো তোমাদের বঙ্ক রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সারপ্রাইজ। কোথায় যাচ্ছি সেটা বলা যাবে না, সেটা সারপ্রাইজ আছে। তো সেটা দেখতে হলে, জানতে হলে পুরো ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের বুঝতে পারবে। মোটামুটি দেখো সব গুছিয়ে কাছে নিয়েছি, আর এই ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো আর কথা বাড়াবো না, এখন রেডি হয়ে গেছি। এখন বাজে অলরেডি 10:45, না 10:10 বাজে, সরি। আজ আমার ছেলে স্কুল ব্যাগ নিয়েছে। তো চলো যেতে যেতে কথা হবে, বাদ বাকিটা সঙ্গে থাকো, পুরো ব্লগটা কেউ মিস করবে না, ওকে? তো বন্ধুরা দেখো, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, অটোতে বসে আছি দেখতেই পাচ্ছ। আর একদিকে গান শুনছিলাম একটু হেডফোন দিয়ে। কী বলতো, একটু লম্বা কোথাও যখন যাওয়া যায় না, তখন বেশ হেডফোনে গান শুনতে ভালো লাগে। নাহলে হেডফোনটা ফেলানোই থাকে। তোমাদের দাদাভাই দুটো এনে দিয়েছে আমাকে, একটা কিনে দিয়েছে, আর একটা আমি যখন স্কুটি কিনেছিলাম তো ওখানে স্ক্র্যাচ করে পেয়েছিলাম। তো দুটোই ফেলানো থাকে, যখন একটু কোথাও বেরোই ঠেরোই তখন একটু গান শুনি। আর দেখো আমরা পৌঁছে গেছি, স্টেশনে বসেছিলাম, আর পেছনে বাচ্চাটা দেখো কেমন উঁকি মেরে আমি ভিডিও করছিলাম সেটা দেখছিল, আবার একটু হাসছিল। মানে বেশ ভালো লাগছিলো, ও আমাদের সঙ্গে বেশ মিশে গেছিলো। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো। তো দেখো ওই দেখো হাসছে, এগিয়ে এসছে। তো ফাইনালি ট্রেন চলে এসছে, আর ট্রেনের মধ্যে আমরা মা ছেলে উঠে বসে পড়েছি, কারণ দুপুরবেলার ট্রেন ছিল তো ট্রেনটা একটু ফাঁকাই ছিল। 1:20 ট্রেন, একদম অনেকটা ফাঁকা ছিল, একটুখানি কি অনেকটাই ফাঁকা ছিল। না হলে তো জানোই প্রচণ্ড ভিড় হয়, এতটা ভিড় হয় যে যাওয়ার। তো অর্ধেক রাস্তায় না, পরের যে ট্রেনটা আমরা চেঞ্জ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কোথায় যাচ্ছি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের বলতে হবে। আমাদের বাড়িতে আসা আগে পর্যন্ত আমাদের শরীর খারাপ হয়ে গেছে, আমার ছেলে দুজনেরই শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তো আর তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলতে পারছিলাম না। তো চলো, এই মিনি ব্লগটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ওকে? তো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে। আর কমেন্টে কেউ কিন্তু জানাতে ভুলবে না যে আমি কোথায় এসেছি। আমি কিন্তু বলিনি তোমাদের, উত্তরটা এবার তোমাদের দিতে হবে, ওকে? তো চলো, বাই বাই।